কি সুন্দর ভিডিও দেখে ফেললাম সোশ্যাল মিডিয়ায়, এটা তো রিয়াকশন করতেই হবে। আমি শিওর আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের এই ভিডিওটা খুব ভালো লাগতে চলেছে। আমি এখন এই ভিডিওর মধ্যে স্পেশালি দুটো ভিডিওর রিয়াকশন করব এবং সেই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মেগাস্টার শাকিব খানকে কতটা পছন্দ করেছিলেন আমাদের ইন্ডিয়ার একজন প্রচন্ড নাম করা ডিরেক্টর মহেশ ভাট। আমরা সবাই জানি যে তিনি বরবাদের শুটিং চলার সময় ঠিক বরবাদে যেখানে শুটিং চলছিল তার পাশের সেটটাতে মহেশ ভাটের একটি প্রজেক্টের শ্যুট হচ্ছিল এবং তিনি একদিন হঠাৎ করে বরবাদের শুটিং সেটে চলে আসেন এবং সেদিন সাকিব ভাইয়ার সঙ্গে তার দেখা হয়। মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে যে ছবি সেটা আমরা অন সোশ্যাল মিডিয়া দেখতে পেয়ে গিয়েছিলাম। এক্স্যাক্টলি তাদের মধ্যে সেদিন কথা কি হয়েছিল, মেগাস্টার শাকিব খানকে দেখবার পরে মহেশ ভাটজির উপলব্ধি কি ছিল, তিনি কি বলেছিলেন, সবটা আমরা এখন দেখবো এই ভিডিওতে। চলো একদম দেরি না করে আমরা আগে ভিডিওটার রিয়াকশন করি, হ্যাঁ, তারপরে বাকি কথা হচ্ছে। স্ক্রিনের এপাশে ভিডিও চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই ভিডিও দেখো আর আমি মোবাইল থেকে দেখে অলরেডি এটা রিয়াকশন করছি। প্রথম ভিডিও হচ্ছে এটা। সালাম দিলেন মহেশ ভাটজি সাকিব ভাইয়াকে। She's producer, sir. Producer? Yeah. The money man. He's also. Nice to meet you. Big fan of your work. I'm originally from Sri Lanka. Sri Lanka. Oh, Sri Lanka is producing Bangladeshi film. Oh my God. ও মাই গড, মহেশ ভাটজি এখানে দেখো, প্রথমে যেটা বলতে হবে, আমি প্রথম ভিডিওটা রিয়াকশনটা করার পরে আগে আমি একটু এটা নিয়ে কথা বলতে চাই। সাকিব ভাইয়া মহেশ ভাটজিকে বললেন, হাই, হাউ আর ইউ স্যার। মহেশ ভাটজি তার মানে সেই কথাটার উত্তরে মহেশ ভাটজি সাকিব ভাইয়াকে সালাম দিলেন এবং তারা দুজনে দুজনকে জড়াজড়ি করলেন, মানে আমরা যেটাকে বলি কোলাকুলি করলেন এবং তারপরে প্রডিউসার্সদের সঙ্গে আলাপ হলো তার এবং তিনি বলছেন এটা তিনি দেখে অবাক হয়ে গেছেন যে মালয়েশিয়ান প্রডিউসার, শ্রীলঙ্কান প্রডিউসার যিনি, যারা বাংলাদেশি ফিল্মকে প্রডিউস করছেন, তিনি খুব মজা করে বলছেন শারিন দিদিকে দেখে যে ও মানে এই ব্যাপারটা কি দারুণ একটা বিষয় তৈরি হলো। এবং আমরা দেখতে পেলাম রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের যিনি দাদা আছেন সিদ্ধান্ত দা, তিনিও মহেশ ভাটজির ঠিক পিছনটাতে দাঁড়িয়েছিলেন। সাকিব ভাইয়া ইন্ট্রোডিউস করিয়ে দিলেন যে উনি লাইন প্রডিউসার, উনি এক্সিকিউটিভ প্রডিউসার এই ছবিটার। এবং লাস্টে আমরা দেখলাম জাস্ট ইধিকা বলছে যে হ্যালো স্যার, আমি ইধিকা। ওই অবধি ভিডিওটা ছিল, এইটুকু নিয়ে ভিডিওটা ছিল। এরপরে আরও একটা ভিডিও আছে, সেটাও আমরা একটুখানি দেখব, যেখানে আমরা এক্স্যাক্টলি এটা দেখব যে মেহেদী হাসান হৃদয়, যিনি এতদিন ধরে ছোট পর্দায় ডিরেকশন দিয়েছেন, অনেক নাটক তৈরি করেছেন, তিনি বড় পর্দায় তার প্রথম কাজটাই আমাদের মেগাস্টারের সঙ্গে এবং মহেশ ভাটজির মতন এত গুণী একজন নির্মাতা মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে দেখবার পরে এক্স্যাক্টলি কি করেছিলেন, চলো আমরা দেখি। Nice to have you all here. How long have you been here in India? For 6 days, 15 to 15 November. And 1 month. 1 month. They're film producers, one from Sri Lanka, one from Malaysia. They are the producers. All from what? Executive producer. You know, where are you going to take pictures? Outside. Oh. Go outside. As you want, sir. You want one? Yeah, Oh, of course. Why not? How do you take pictures? Where? কি ভালো মানুষ, কি ভালো মানুষ, জাস্ট ভাবা যাচ্ছে না। মহেশ ভাটজি নিজে বলছেন যে আমি ছবি তুলবো এবং হৃদয় ভাইয়ার কাছ থেকে তিনি এটা শুনে অবাক হয়ে গেছেন যে 1 মাসের জন্য বাংলাদেশ থেকে টিম মুম্বাইতে, ভারতের মুম্বাইতে শ্যুট করতে গেছে একটি বাংলাদেশি সিনেমার জন্য। এটা শুনেই তো মহেশ ভাটজি চরমভাবে সারপ্রাইজ হয়ে গেছেন, উনি অবাক হয়ে গেছেন বিষয়টা শুনতে পেরে এবং উনি ইদিকাকে বলছেন যে তুমি একটা পিকচার তোমার চাই। ইদিকা বলছেন অফকোর্স স্যার, ওয়াই নট। এবং এই যে একটা ব্যাপার, এই যে তাদের মধ্যে একটা দারুণ একটা সুন্দর একটা রিলেশনশিপ এই যে তৈরি হওয়া, বা এই যে একজন এত বড় মাপের একজন ডিরেক্টর মহেশ ভাট কত বড় বড় ছবি তৈরি করেছেন, এখন তিনি অনেকটা এজেড, এখন তুলনায় অনেক কম ছবি তৈরি করেন, কিন্তু যে ছবিগুলো তৈরি করেন ম্যাক্সিমাম ছবিগুলো এখনো দেখবার মতন ছবি হয়। তো মহেশ ভাটের মতন এত গুণী একজন নির্মাতা, তিনি যখন মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে বুকে জড়িয়ে নিলেন এবং কতটা আশীর্বাদের জায়গা এটা বলো তো তোমরা। আমরা এতদিন ছোট ছোট করে কিছু লিক হওয়া ফটো দেখতে পেয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এক্স্যাক্টলি তাদের সঙ্গে
কি কথা হয়েছিল, মহেশ ভাটের সঙ্গে সাকিব ভাইয়ার কি কথা হয়েছিল, মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে মহেশ ভাটের কি কথা হয়েছিল, প্রডিউসার্সদের সঙ্গে মহেশ ভাট যে আলাপ করলেন, এই পুরো বিষয়টা আমাদের সামনে এতদিন এসেছিল না, কিন্তু যেটা দেখার পরে আমাদের খুব ভালো লাগলো, আমরা দারুণ ফিল করেছি পুরো বিষয়টা নিয়ে। আচ্ছা তোমরা বলো তো তোমাদের কাছে কতটা আনন্দের, ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর এটা তো আমরা সবাই জেনে গেছি যে মহেশ ভাটজি আমাদের মেগাস্টারকে এত পছন্দ করেছিলেন, মানে তিনি দেখেই হাঁ হয়ে গেছেন যে এত সুন্দর দেখতে একজন হিরো, এবং তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলেন, সাকিব ভাইয়ার প্রশংসায় মহেশ ভাটজি পঞ্চমুখ হয়ে গেছেন, এবং এটা নিয়ে আমরা এর আগেও কন্টেন্ট তৈরি করেছি। তো আমরা বুঝতেই পারছি দারুণ একটা সিচুয়েশন সেদিন ওখানে ক্রিয়েট হয়েছিল। আর যে যে ছবিগুলো যারা যারা তুলেছিলেন, মেহেদী হাসান হৃদয় ভাইয়া, তারপরে আমাদের ফারজানা সান দিদি, তারা সবাই ছবি আপলোড করেছিলেন। তো এবারে তো সাকিব ভাইয়ার সঙ্গে গোটা ভিডিওটাই সামনাসামনি এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল। ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট, যেটা আমরা শেয়ার আমরাও আমাদের ভিডিওর মারফত তোমাদের দেখাতে পেরেও খুব ভালো লাগলো। চলো সাকিবান ভাইরা বোনেরা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। চলে যাওয়ার আগে এটাই বলতে চাই যে বরবাদ আসছে, এটা মাথায় রাখো। সমস্ত কিছুকে বরবাদ করে দিতে মেগাস্টারের বরবাদ আসছে এই ঈদ উল ফিতরে। আর অপেক্ষা আর মাত্র কটা মাস বলো, 1.5 মাস, খুব বড় জো। টাটা।